বৃষ্টিবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। 4 তারিখ থেকে আবারও আবহাওয়াতে পরিবর্তনটা বেশ কিছুটা শুরু হবার সম্ভাবনা রয়েছে। যদিও 4 তারিখে সমস্ত পশ্চিমবঙ্গের জেলা থেকে তাপপ্রবাহ কমে যাচ্ছে এমনটা পূর্বাভাস নেই, কারণ 4 তারিখের দিকে তাপপ্রবাহ চলতে পারে, বিশেষ করে যেটা ওয়েদার অফিস জানাচ্ছেন। যেমন রয়েছে বাঁকুড়া রয়েছে, সঙ্গে রয়েছে মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে চলবে। তবে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, নদিয়ার দিকে তাপপ্রবাহ অনেক কমে যাবে। তবে সারা দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ কমার যে পূর্বাভাস সেটা 6 মে তারিখ থেকে রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপপ্রবাহ কমে যাওয়ার পূর্বাভাস রয়েছে আগামীকাল থেকেই, অর্থাৎ 4 মে শনিবার থেকে। ঝড় বৃষ্টির যে পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে 4 তারিখ থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির দিকে। বাকি জেলাগুলোতে বৃষ্টি নয়। এবং উত্তরবঙ্গে 5 তারিখ থেকে ঝড় বৃষ্টিটা বাড়বে, 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে, সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে। অর্থাৎ বৃষ্টিটা বাড়তে পারে 5 তারিখ থেকে, সেটা চলতে পারে 5, 6, 7 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলায় জেলায়। পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিটা আরও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে কুচবিহার, আলিপুরদুয়ারের দিকে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে 6, 7 তারিখের দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে। তবে মালদহ, দক্ষিণ দিনাজপুরের দিকে সেরকম প্রচণ্ড জোরদার বৃষ্টি হবে এমন খবর নেই, মূলত হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের জন্য বৃষ্টির যে পূর্বাভাস রয়েছে 5 তারিখের দিকে বলা হয়েছে ব্যাপক কোনো ঝড় বৃষ্টি নয়, তবুও 5 তারিখে যে আপডেট পাওয়া যাচ্ছে, যেমন রয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, সঙ্গে রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, এই জেলাগুলোর দিকে হালকা ঝড় বৃষ্টিটা হবে। দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে। মৎস্যজীবীদের জন্য এই সতর্কবার্তা রয়েছে, বিশেষ করে 6 এবং 7 তারিখে পশ্চিমবঙ্গ উপকূলের দিকে কেউ মাছ ধরতে যাবে না সমুদ্রে, কারণ এখানে প্রবল হাওয়ার গতিবেগ থাকবে, সমুদ্র উত্তাল থাকবে। 55 থেকে 55 বা 60 কিলোমিটার গতিতে ঘন্টায় দমকা ঝড় বইতে পারে, এটা জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর। এর সঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির যে পূর্বাভাস সেটা বেশি করে শুরু হবে 6 তারিখ থেকে। 6 তারিখ থেকে প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টির সম্ভাবনাটা বাড়বে, তবে বৃষ্টি প্রচণ্ডভাবে হবে না, হালকা ঝড় বৃষ্টি হতে পারে, 2-1 জায়গায় হালকা মাঝারি। 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে। প্রত্যেকটা জেলার দিকে এমন পূর্বাভাস। 7 তারিখের দিকের যে আপডেট, 7 তারিখে ঝড় বৃষ্টির তীব্রতা আরও বাড়বে, বৃষ্টির তীব্রতা আরও বাড়বে। বৃষ্টিটা বেশি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি এবং রয়েছে 2 24 পরগনা, মেদিনীপুরের দিকে। সঙ্গে পূর্ব বর্ধমানের দিকেও মাঝারি ধরনের বিক্ষিপ্ত অল্প সময়ের জন্য দমকা বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের জেলাগুলোতে হালকা ঝড় বৃষ্টি মূলত দেখতে পাওয়া যাচ্ছে, সেটা রয়েছে 7 তারিখের দিকে। ব্যাপক ঝড় বৃষ্টি হবে, সেটা রয়েছে মূলত 24 পরগনা এবং মেদিনীপুরের দিকে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি মূলত 8 তারিখের দিকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি কিন্তু অব্যাহত থাকছে, যেটা ওয়েদার অফিস জানাচ্ছেন। প্রত্যেকটা জেলার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে 24 পরগনা, মেদিনীপুরের দিকে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বজ্রপাত সহযোগে বৃষ্টি হবে। 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড় বইবে। 9 তারিখের দিকেও পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলোতে মূলত 9 এবং 10 তারিখে ঝড় বৃষ্টিটা বাড়বে, মালদহ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে। 11 তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে, 11 তারিখের দিকেও 10 তারিখে যেমন ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গে চলবে, তবে হালকা মাঝারি। তবে 11 তারিখের দিকে বৃষ্টিটা বেশি হতে পারে, যেমন উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়ার দিকে। এটাই নির্দেশ করছে অনলাইন সিস্টেম। বাকি জেলাগুলোতে হালকা ঝড় বৃষ্টির পূর্বাভাস। 12 তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে মে মাসে, 12 তারিখের দিকেও ঝড় বৃষ্টি চলবে, তবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়ার দিকে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশি হতে পারে। তাই এক কথায় বলতে গেলে যে আপডেটটি আমরা পেলাম, উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি বাড়বে 5 তারিখ থেকে। নিচের দিকের জেলাগুলো 2 দিনাজপুর, মালদাতে 6, 7 তারিখে ঝড় বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে 24 পরগনা, মেদিনীপুর, এছাড়া পূর্ব বর্ধমানে কোনো অংশে, হুগলি, এই সমস্ত জেলাগুলোতে বৃষ্টিটা বেশি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, এই সমস্ত জেলাগুলোর দিকে হালকা মাঝারি ঝড় বৃষ্টিটা হবে। 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ের সতর্কবার্তা 6, 7, 8, 9 এই তারিখগুলোতে রয়েছে। এর সঙ্গে বৃষ্টির যে সম্ভাবনা 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, অর্থাৎ সপ্তাহ ভোর, যেটাকে আমরা বলে থাকি 7 দিনের সপ্তাহ আমরা গণনা করে থাকি। তাই 7 দিন ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা দক্ষিণবঙ্গের দিকে রয়েছে। কোনো দিন একটু বেশি হতে পারে, কোনো দিন একটু কম হতে পারে, এমনটাই পূর্বাভাস। কোনো দিন আবার কোনো জেলাতে হতেও পারে, নাও পারে। কোনো দিন আবার প্রত্যেকটা জেলার দিকে বা অধিকাংশ জেলার দিকে একটা হবার সম্ভাবনা রয়েছে। এই পর্যন্ত আমরা আপডেটটি পেলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।